আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই পুডিং। এখানে আমি 2 কাপ নিয়েছি দুধ। দুধের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে একটি বলক তুলে নেব। এখন একটি প্যানের মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব, দিয়ে আমি দুধের জন্য ক্যারামেল তৈরি করে নেব। আপনারা চাইলে দুধটা ঘন করে নিতে পারেন, তো আমি আজকে দুধটা ঘন করব না, তাই দুধের কালারটা যাতে একটু চেঞ্জ হয় এবং একটু ঘন দেখায় সেই কারণে আমি এটি তৈরি করছি। এটা একান্তই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে, আমি দুধটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। খুব সুন্দর একটা লোক আসবে দুধের, আমি করে থাকি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন মুহূর্তের মধ্যে দুধের কালারটা কেমন হয়ে গিয়েছে। এখন একটা বলক তুলে নেব, নিয়ে এটি আমি ভালো করে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখন আমি আরেকটি প্যান নিয়ে নিব, এটি আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ দিয়ে দিব পানি। এ পর্যায়ে চুলার তাপমাত্রাটা লো হিটে থাকবে। তাপমাত্রা যদি বাড়ানো থাকে তাহলে দেখা যাবে ক্যারামেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এখানে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন এটি ট্রান্সফার করার জন্য, তা না হলে অল্প সময়ের মধ্যে শক্ত হয়ে যাবে। তো এখানে আমি একটি বাটিতে ক্যারামেলটা পুরাটা ঢেলে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বাটিতে এভাবে ঢেলে নেবেন। এখন আমি একটি বাটির মধ্যে 2টি ডিম ফেটে নেব। এর মধ্যে আমি অ্যাড করে দিব 2 চামচ চিনি। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিলিয়ে নিতে হবে। আমি আজকে 2টি ডিম দিয়ে আপনাদেরকে পুডিং বানিয়ে দেখাবো। তো আমার এখানে চিনিটা ভালো করে মিলে গিয়েছে, আর আমি এদিকে দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম। এখন দুধের সাথে এই চিনি আর ডিমের মিশ্রণটা একসাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। আর যেই বাটিতে আমি ক্যারামেলটা রেখেছিলাম ওই বাটিতে আমি এটা ঢেলে দেব। এখন একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পানি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে আমি পাত্রটা রেখে দিব এবং অবশ্যই এটি ঢেকে দিতে হবে। এখন 20 থেকে 25 মিনিট অপেক্ষা করতে হবে, আর চুলার তাপমাত্রা থাকবে লো মিডিয়াম হিট। আর পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। 20 মিনিট পর আমি চলে এসেছি। এখন চেক করে দেখব এটি। যখন দেখব কাঠিটার গায়ে কোনো কিছু লেগে নেই তখন বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে। তো দেখুন অল্প সময়ে এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার ক্যারামেল পুডিং। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন ছুরি দিয়ে ভালো করে চারপাশ কেটে নিচ্ছি যাতে লেগে না থাকে। পুডিংটা আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে এভাবে মজাদার পুডিং তৈরি করতে হয় তা তো দেখতেই পেরেছেন। আশা করি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আরেকটি কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।